মানে ও আমাকে মা ছাড়া কিচ্ছু বুঝে নাই। প্রতিটি মুহূর্তে আমি বাসায় গেলে ওকে আমি মিস করছি। আমি যাওয়ার সময় ও কান্না করতো আমাকে দেখে। নাইডে ছিলাম 8 তারিখ রাতে ওকে দেখি অনেক রক্তাক্ত হয়ে মানে সেলাই করা বেডের থেকে মানে ফ্লোরে পড়ে আছে। ওই রাত দেখলাম। ওই রাত দেখার পরে আমি এসে কি করলাম, ওর গায়ে কিছু নাই, আমার গায়ের ওড়না নিয়ে ওকে গায়ে দেয়, ওকে শোয়াইছি। তারপরে ব্রাদার ভাইকে ডেকে নিয়ে ওকে জ্বরের ইঞ্জেকশন দেওয়াইছি। দেওয়ানোর পরে ওকে সুন্দর করে শোয়াই টোয়াই আসছি। এর পরের দিন কি করছি, ওকে গিয়ে আমার নার্স আপু একটা আছে, তাহেরা আপু, উনি আর আমি গিয়ে ডাক্তার কাছে রিকোয়েস্ট করে অনেক অনুরোধ করে আমরা এইচডিইউতে নিয়ে আসি। আমরা বলছি এইচডিইউতে নিয়ে আসলে আমরা ওকে দেখাশোনা করে একটা যত্ন করে ওকে সুস্থ করব। এমনকি আমার যতটুক সাধ্য, ঠিক আছে, আমার আপুরাও যতটুক সাধ্য ওকে আমরা কি সুস্থ করে এতটুকু আনছি। একটা মার আদর কি জিনিস, মারছে মানে ও আমাকে মা ছাড়া কিচ্ছু বুঝে নাই। প্রতিটি মুহূর্তে আমি বাসায় গেলে ওকে আমি মিস করছি। আমি যাওয়ার সময় ও কান্না করতো আমাকে দেখে। আল্লাহর কাছে এটাই শুক্রিয়া, বাচ্চাটা ওর মা বাবাকে ফিরে পাইছে। আরও একটা অনুরোধ, বাচ্চাটা যদি কোনো কিছু করো বা ও খারাপ বাচ্চা, হয়তো ওর পায় নাই, ওই মা বাবার যেরকম একটা ভালোবাসাটা পায় নাই। একটা মুরগির বাচ্চা যেরকম সারা রাস্তার মধ্যে, তো ও কি বুঝবে, ও ঘর কি বুঝবে আর শাসন কি বুঝবে। আমার একটা ইচ্ছা, বাচ্চাটাকে এমন একটা মাদ্রাসায় বা কোনো কিছু, বাচ্চাটার একটা সুন্দর ভবিষ্যতের জন্য ওরকম একটা কিছু করে দিলে, এভাবে ছেড়ে না দিয়ে ও পিছনের যা কিছু করছে ওইটা বাদ। এখন ওইটা আমরা যখন সবাই গড়ে তুলছি, নতুন একটা জীবন পাইছে, আর আমরাও যাতে সহযোগিতা করে ওকে একটা নতুন জীবন দিতে পারি। ওকে আমরা জিজ্ঞেস করছি, বাবা তুমি কিভাবে, বলে কি আমি এরকম করে সিলেটে গেছি, ময়মনসিংহ গেছি, তো একদিন তোমাকে কি কেউ খুঁজে নেয়? যেমন আমাদের বাচ্চারা এক সেকেন্ডের যদি না থাকে আমরা পাগল হয়ে যাই। আমি একটা ছোটোখাটো কাজ করি, আমারও তো বাচ্চার প্রতি একটা মায়া মহব্বত আদর ভালোবাসা আছে, ঠিক আছে। আমি চাই ওই মায়ের আদরটা, মায়ের মা কিছু মা আছে যে মানে কি জন্ম দেয়, কর্ম দিতে পারে না, ঠিক আছে। সবাই তো চায় বাচ্চাদেরকে মানুষ করার জন্য। আমি চাই বাচ্চাটাকে একটা ভালো একটা ভবিষ্যতে, এখন তো অনেক এতিমখানা মাদ্রাসা আছে গরিবদের জন্য, ঠিক আছে, আপনারা ওরকম করে ওকে একটা সুন্দর একটা জীবন তৈরি করে দেন।